আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আহমেদ ফিনিক্স স্কুল। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তনের দ্বিতীয় ক্লাস করব। গত ক্লাসে আমরা শিখেছিলাম বেশ কয়েকটা রুলস। আশা করি আপনারা সেই ভিডিওটা দেখেছেন এবং পুরোপুরি বুঝতে পেরেছেন। তো যারা সেই ক্লাসটি এখনও দেখেন নাই তাদের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন, তারপরে সেকেন্ড পার্ট দেখবেন, যাতে করে পুরো ক্লাসটা আপনার আয়ত্তে চলে আসে। তো শুরু করবো আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের দ্বিতীয় ক্লাস। তার আগে বলতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি ভিডিও। শুরু করছি আজকের ক্লাস। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে যদি আমরা দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ আছে, অথবা স্কার্সলি হ্যাড ডট ডট হয়েন আছে, অথবা হার্ডলি হ্যাড ডট ডট হয়েন আছে, তাহলে এই তিনটার যদি যে কোনো একটাকে আমরা পাই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে একটা জিনিসের সাহায্য নিতে হবে, একটা ফ্রেজের বা একটা স্ট্রাকচারের সাহায্য নিতে হবে, শুধু আর কোনো কাজ নেই। তাহলেই সেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। স্ট্রাকচারটা কি? সেটা হলো বাক্যের শুরুতে আমরা নিয়ে আসবো নো সুন আর হ্যাড, এরপরে একটা সাবজেক্ট বসাবো, এরপরে ভার্বের 3 নম্বর রূপ বসাবো, এরপরে মাঝখানে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো হুবহু বসিয়ে দেব বাক্যের দ্বিতীয় অংশের আগে। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজের পরে যে অংশটা থাকবে কমা দ্বারা বিচ্ছিন্ন, তার আগে দেন বসাবো, অথবা হয়েনের জায়গায় দেন বসাবো, অথবা এই হয়েনের জায়গায় দেন বসাবো। বাকি যে অংশটা থাকবে সেই অংশটাকে আমরা হুবহু উইদাউট এনি চেঞ্জ লিখে দেব। বাস, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তন হয়ে যাবে। একটু আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। প্রথম যে বাক্যটা দেওয়া আছে, হার্ডলি হ্যাড হি সিন দ্যাট অ্যাক্সিডেন্ট হোয়েন হি ক্রাইড, যখনই সে অ্যাক্সিডেন্টটা দেখলো তখনই সে চিৎকার করে উঠল। যখনই দেখলো তখনই চিৎকার করলো। তাহলে এই বাক্যটা অ্যাফার্মেটিভে দেয়া আছে, যদিও অর্থগতভাবে এটা নেগেটিভ। এই বাক্যটা দেয়া আছে অ্যাফার্মেটিভে। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে হার্ডলি হ্যাড এর পরিবর্তে আমরা বসাবো নো সুন আর হ্যাড। ওকে, এরপরে যে অংশটা ছিল ভার্বের 3 নম্বর রূপ সহ এই পর্যন্ত হুবহু লিখে দেব। তাহলে হার্ডলি হ্যাড এর পরিবর্তে বসাইলাম নো সুন আর হ্যাড, এরপরে সাবজেক্ট হি থাকলো, এরপরে সিন দ্য অ্যাক্সিডেন্ট, নো সুন আর হ্যাড হি সিন দ্য অ্যাক্সিডেন্ট। এরপরে হোয়েন আছে, এখানে হোয়েনের পরিবর্তে কি বসাবো? দেন। বাস, হোয়েনটাকে তুলে দিয়ে দেন বসাবো, আর বাকি কোনো পরিবর্তন নেই। তাহলে বাক্যটা হবে কেমন? নো সুন আর হ্যাড হি সিন দ্য অ্যাক্সিডেন্ট দেন হি ক্রাইড। ভেরি সিম্পল। পরের উদাহরণ যদি আমরা দেখি, অ্যাজ সুন অ্যাজ উই ফিনিশড দ্য ওয়ার্ক উই কেম ব্যাক হোম, যখনই আমরা কাজটি শেষ করেছিলাম তখনই বাড়িতে ফিরে এসেছিলাম। তাহলে এই বাক্যের মধ্যেও দুইটা অংশ আছে, একটা হলো কমা দ্বারা বিচ্ছিন্ন, এইটা একটা কমা আছে এখানে, এই কমা দ্বারা বিচ্ছিন্ন একটা অংশ, আর পরে আরেকটা অংশ আছে। আজকে অ্যাজ সুন অ্যাজকে আমরা ফেলে দেব, ফেলে দিয়ে এখানে বসাবো নো সুন আর হ্যাড। এরপরে উই থাকবে, নো সুন আর হ্যাড উই। এরপরে ফিনিশড, এটা এখানে ছিল ভার্ব 2, কিন্তু এটা হয়ে যাবে ভার্ব 3, অর্থাৎ ফিনিশড ভার্ব 2 ভার্ব 3 দুইটাই হয়। তাহলে নো সুন আর হ্যাড উই ফিনিশড দ্য ওয়ার্ক, এই কমা পর্যন্ত লিখে ফেলবো। লেখার পরে এই যে কমা, এর পরিবর্তে আমরা একটা দেন বসাবো। তাহলে বাক্যটা কী হবে? নো সুন আর হ্যাড উই ফিনিশড দ্য ওয়ার্ক দেন উই কেম ব্যাক হোম। একবারে সিম্পল। এরকমই আরও কিছু এক্সাম্পল আমরা এখনই দেখব। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি প্লাস নাউন দ্বারা শুরু হয়, তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে বাক্যের শুরুতে দেয়ার ইজ নো বসাবো, যেটা এখানে দিয়েছি, দেয়ার ইজ নো। এরপরে যেই নাউনটা ছিল এভরির পরে সেই নাউনটাকে বসাবো, দেয়ার ইজ নো এর পরেই বসাবো সেই নাউনটাকে। এরপর একটা বার্ড নিয়ে আসতে হবে, এরপরে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ হুবহু লিখে দেব, তাহলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। এভরি প্লাস নাউন, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার আরেকটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটা কি? বাক্যের শুরুতে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, এরপরে নাউনটাকে বসাবো। এই পর্যন্ত আগের রুলসের সাথে মিল আছে হুবহু। বাক্যের শুরুতে দেয়ার ইজ নো বসাবো, এরপরে নাউন বসাবো, এরপরে হু ডাজ নট বসাবো, এরপরে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ হুবহু লিখে দেব, তাহলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। একটু উদাহরণ দেখে নেওয়া যাক। এভরি ফাদার আর্নস ফর দ্য ফ্যামিলি,
প্রত্যেকটা বাবাই ফ্যামিলির জন্য ইনকাম করে। বাক্যটার অর্থ হলো এই অ্যাফার্মেটিভ বাক্য অর্থাৎ এভরি প্লাস নাউন যেটা এখানে ছিল, এই এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য কি বলছিলাম আমরা, যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। ঠিক আছে, দেয়ার ইজ নো বসিয়ে দিলাম, এরপরে ওই নাউনটাই অর্থাৎ এইখানে যে নাউনটা ছিল সেই নাউনটা বসাবো। তাহলে দেয়ার ইজ নো ফাদার, এরপরে স্ট্রাকচার আছে বাট, তাহলে দেয়ার ইজ নো ফাদার বাট, এরপর আমি বলে দিয়েছি যে বাকি অংশ হুবহু লিখে দেবেন, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেয়ার ইজ নো ফাদার বাট আর্নস ফর দ্য ফ্যামিলি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। আমরা এখানে পড়েছিলাম যে এই স্ট্রাকচারে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ না করি তাহলে দ্বিতীয় স্ট্রাকচারে করব, সেটাও একটু দেখে নিই। বাকি কিছুতে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস নাউন, এখানেও তাই আছে, দেয়ার ইজ নো প্লাস নাউন অর্থাৎ ফাদার, দেয়ার ইজ নো ফাদার। এরপরে হু ডাজ নট, তাহলে দেয়ার ইজ নো ফাদার হু ডাজ নট, এরপরে ভার্ব 1 থেকে শুরু করে বাকি অংশ হুবহু বসিয়ে দেব। হু ডাজ নট আর্ন ফর দ্য ফ্যামিলি, আগের বাক্যে আর্নস ছিল পরিবর্তন করার পরেও, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই বাক্যেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ডাজ নট থাকার কারণে আমরা আর্নস করতে পারবো না, বরং করতে হবে আর্ন অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা কয়েকটা এক্সারসাইজ দেখবো ইনশাআল্লাহ।